হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। চলে এসছে অঙ্কুশদার নতুন সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, তার ট্রেলার। বছর এখনো শুরু হয়নি, বছর এখনো পড়েনি নতুন বছর, কিন্তু তার আগে বলা যায় যে এই সিনেমাটা এই বছরে বোধহয় কিছু ছাপ ছাড়লেও ছাড়তে পারে, কারণ ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার হয়েছে ভাই। ছিটকে গেছি। কতদিন বাদে যে ট্রেলার দেখে এত হেসেছি আমি জানি না। এখানে প্রথমে গল্পটা বলি, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আসছি। ডাইরেক্টেড বাই সুমিত সাহিল, অঙ্কুশ দা আছে, ঐন্দ্রিলা দি আছে লিড রোলে। এবার এখানে গল্পটা কি, অঙ্কুশ দা বিয়ে করায়, মেয়েদের মনের কথা অঙ্কুশ দা বোঝে না, কেউ এটা বলছে পরক্ষণই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সে ফ্রাস্ট্রেটেড। একদিন একটা মেয়ে তাকে চড় মারবে, এইবার সে শিব ঠাকুরের কাছে গিয়ে বলবে একটা মেয়ে আমাকে চড় মেরে দিয়ে গেল আর তুমি এখানে শুয়ে আছো, তুমি কিছু করলে না। এটা বলার পর মা কালী তাকে চড় মারবে, মেরে তার মধ্যে না একটা পাওয়ার চলে আসবে যে সে মেয়েদের মনের কথা বুঝতে পারবে, না বলতেই বুঝতে পারবে। এবার এই যে জিনিসটা, এটা কি অঙ্কুশদার লাইফে আশীর্বাদ না অভিশাপ নিয়ে আসে, এটা নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। বেসিক গল্পটা এটাই। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি, প্রথমত এটা একটা কমেডি সিনেমা, হ্যাঁ। তো কমেডি সিনেমাতে কমেডিটা ওয়ার্ক করা খুব খুব জরুরি। এখানেই ট্রেলারের মধ্যে কমেডিটা ভিজিবল। একটা মেয়ে আছে যে একটু ওভারওয়েট, সে বলছে যে আমার আরো 2 কেজি বেড়ে গেল। অঙ্কুশদা বলছে আরে বাবা, সমুদ্রের মধ্যে 2 মগ জল ঢাললে কি বন্যা চলে আসে। এই যে ডায়লগটা, সেটা অসাধারণ। একটা ঠাকুমা ছাদে দাঁড়িয়ে আছে, সে অঙ্কুশদাকে দেখেই খুব সম্ভবত উত্তম কুমার ভাবছে। অঙ্কুশদা ঘুম থেকে উঠে বলছে দিদা টেনেছো নাকি। দিদা বলছে হ্যাঁ। এই যে ডায়লগ গুলো, একটা জায়গায় বসে আছে, একজন জিজ্ঞেস করছে তোমার মেয়ের মানে তোমার যে এই যে বিয়ের যে প্রোগ্রাম সেটা কেমন চলছে, বিয়ের ব্যবসা কেমন চলছে। পাশের লোকটা বলছে ভালোই তো, মেয়েদের নিয়ে কারবার। আর মেয়েদের নিয়ে কারবার মানে শুনতে খুব খারাপ লাগে জিনিসটা, যে বিয়ে করায় মেয়েদের নিয়ে কারবার মানে কি। এই যে লাইনগুলো, সেগুলো অসাধারণ, কমেডি আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে। এবং ট্রেলারের লাস্টে যে কমেডি লাইনটা আছে ওটা এপিক। আমি বলছি, কেস খাবো কিনা আমি জানি না, কেস খেলে অঙ্কুশদার নামে, কারণ অঙ্কুশদাই বলেছে, তো আমার বলতে কোনো বাধা নেই। যখন অঙ্কুশদা মেয়েদের মনের কথা বুঝতে শিখে গেছে, তখন বলছে নবান্ন থেকে শুরু করি। বন্ধুটা বলছে নবান্ন, নবান্ন কেন, দিদির মনের কথা থেকে শুরু করবো। এই লাইনটা এপিক, এটা বছরের সেরা লাইন। মানে বছরের যদি টপ 10 ডায়লগ এরকম একটা লিস্ট বানানো হয়, তাহলে এই ডায়লগটা থাকবে, লাইনটা থাকবে। কমেডি ভাই চূড়ান্ত, সেরা কমেডি করেছে। সত্যি কথা বলছি, এত হেসেছি কবে আমি জানি না, ট্রেলার দেখে এত হেসেছি। এটা একটা। অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা দি, তাদের কেমিস্ট্রি অফ স্ক্রিনও ওয়ার্ক করে, অন স্ক্রিনও ওয়ার্ক করছে। তাদের দুজনকে সবসময় দেখতে ভালো লাগে, এবং তাদের দুজনকে অ্যাজ কাপল দেখতে খুব ভালো লাগছে। কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। বিজিএম ভালো, যেই রকম সাবজেক্ট সেরকম ধরনের বিজিএম, একটু ওভার দ্য টপ লুক অ্যান্ড ফিল, যেটা এরকম ধরনের সিনেমার সঙ্গে যায়, তো সেরকম ধরনের লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে। ট্রেলারটায় আপনার দেখে মনে হবে যে ট্রেলারটায় তো অনেক কিছু রিভিল করে দিয়েছে, সেটা হয়তো আছে। এই যে পাওয়ার পাচ্ছে, সেই পাওয়ারটা তারপরে গিয়ে সেই পাওয়ারটাই কোথাও গিয়ে অভিশাপে পরিণত হচ্ছে অঙ্কুশদার জন্য। অঙ্কুশদার জন্য দেখা যাচ্ছে একটা হসপিটালে আগুন ধরে যাচ্ছে, বা কোথাও একটা আগুন ধরে যাচ্ছে, যেটার মানে কারণ হয়তো অঙ্কুশদা, তার সে হয়তো ভুল প্রেডিক্ট করে দিয়েছিল কিছু একটা, সেটা সেই জন্য হয়তো হচ্ছে। কিন্তু অনেক কিছু লুকিয়েও রাখা হয়েছে, এটুকু তো দেখাতেই হবে একটা ট্রেলারে। আবার অনেক কিছু লুকিয়েও রাখা হয়েছে, যে এই যে আশীর্বাদটা পাচ্ছে, এটা অঙ্কুশদার কাছে কি করে অভিশাপে তৈরি হচ্ছে। তারপর একটা জায়গায় আগুন লেগে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ পুড়ে যাচ্ছে। সেই জায়গাটা কেন, সেটা কোথায়, হঠাৎ করে কমেডি সিনেমাতে এরকম একটা সিচুয়েশন আসছে কেন, সেই জায়গাগুলো হাইপটা তৈরি করতে পারছে। এবং যেখানে কমেডি থেকে শিফট করে, টোনটাকে শিফট করে ইমোশনে, সেই জায়গাগুলো খুব সুন্দর। সেখানে ইমোশনাল টোনটাও না ভালোভাবে মেনটেন করা গেছে। সেখানে ঐন্দ্রিলাদির যে পোর্শনটা, সে কাঁদছে কোথাও গিয়ে, কোথাও গিয়ে এই ম্যাসাকারটা হচ্ছে, সেই জিনিসগুলো অঙ্কুশদার লাইফে কিভাবে মানে ঘুরে আসছে। সে চাইতো এতদিন যে সে মানে মেয়েদের মনের কথা বুঝুক। আজকে যখন তার কাছে পাওয়ার আছে, সে হয়তো লাস্টে গিয়ে কোথাও চাইছে যে না ভাই আমার এই পাওয়ার চাই না, কারণ এই পাওয়ারটা পেলে অনেক কিছু খারাপও হয়ে যেতে পারে, যেগুলো আমার অজান্তেই হয়তো খারাপ হয়ে যাবে, আমি জানবোও না, কিন্তু সেগুলো দোষ আমার উপরে এসে পড়বে। সেই যে ট্রান্সফার হচ্ছে ইমোশনের জায়গাটা, সেই জায়গাটা ভালোভাবে দেখানো হয়েছে। ট্রেলার কাটিংটা ভালো, যেভাবে কমেডি, ইমোশন, ড্রামা, মিউজিক, তার সঙ্গে কালার টোন সবকিছু দিয়ে জিনিসটা একটা কম্প্যাক্ট বানানো হয়েছে, আপনার কোথাও বোর লাগবে না দেখতে। অঙ্কুশদা এর আগে অনেক কমেডি পারফর্ম করেছে, কিন্তু এখানে অঙ্কুশদাকে দেখে আলাদাই যেন লাগছে, আলাদাই লেভেলে গিয়ে কমেডিটা পারফর্ম করেছে। এবং অঙ্কুশদার কমেডিতে পারফর্ম করা, কমেডি রোলে পারফর্ম করা, বোধহয় এটা সেরা সিনেমা হলেও হয়ে যেতে পারে। সিনেমাটা দেখবো, দেখে তারপর এগুলো নিয়ে কথা বললে বেশি বেটার হবে। কিন্তু আপাতত অঙ্কুশদাকে দেখে ফ্রেশ লাগছে, ভালো লাগছে। যেরকম তাকে তার মানে লুক দেওয়া হয়েছে, সেই জিনিসটা খুব নর্মাল, একটা নর্মাল ছেলে।
এবং প্রত্যেকটা ছেলেরই বোধহয় আজকে একটা প্রবলেম। তো সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে এবং অঙ্কুশদা যেভাবে ফুটিয়ে তুলছে, যেভাবে ল্যান্ড করাচ্ছে জোকস গুলোকে, সেটা অসাধারণ লাগছে। সবকিছু আমার হেভি লেগেছে ট্রেলারটা, কোনো নেগেটিভ দিক নেই। আসুক মুভিটা, তারপর এটা নিয়ে আরো কথা বলা যাবে। আমি এই মুভিটা নিয়ে আশাবাদী এবং 2025-এর সঙ্গে 2026-এর না একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম এই ট্রেলারটা দেখার পর। 2025-ও শুরু হয়েছিল একটা আউটস্ট্যান্ডিং কমেডি সিনেমা দিয়ে, পাটালিগঞ্জের পুতুল খেলা, চলেনি সিনেমাটা সেরকম ভাবে, কিন্তু ওটা দিয়ে শুরু হয়েছিল। এবং এখানেও বছরটা শুরু হচ্ছে আরেকটা এরকম কমেডি সিনেমা দিয়ে, যেটা ট্রেলারটা এত ভালো। তো দুটো বছরই কমেডি সিনেমা স্টার্টিং এ আছে এবং দুটোই ভালো কমেডি সিনেমা বলে মনে হচ্ছে। একটা তো ভালোই, একটা দেখা যাক কিরকম হয়। আপাতত আমার এটা ভালো লেগেছে ট্রেলারটা। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো, রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।